ভারতের এমন এক উৎসব যেখানে পাহাড়ের নীরবতা হঠাৎ রং সুর আর রহস্যে ভরে ওঠে। সেটি হলো 2 দিনের জন্য পালিত লাদাখের জনপ্রিয় হেমিস ফেস্টিভ্যাল, যা সিন্ধু নদের তীরে লে থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতি বছর লাদাখের হেমিস মোনাস্টারিতে বা মঠে এই উৎসব ধুমধাম করে পালিত হয়। তিব্বতীয় ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চম মাসের 10 দিনে অর্থাৎ জুন বা জুলাই মাসে গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রদ্ধেয় গুরু ও বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, যাকে দ্বিতীয় বুদ্ধও বলা হয়। 1672 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা সেঙ্গে নামপার গ্যালভা হেমিস মঠ প্রতিষ্ঠা করেন। এটি লাদাখের বৃহত্তম ও প্রাচীনতম মঠ। এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল মাস্ক ডান্স বা মুখোশ নৃত্য এবং বিশাল থাঙ্কা প্রদর্শন, যা প্রধান আকর্ষণ। এক কথায় রেশম কাপড়ের ওপর আঁকা চিত্র। 1715 সালে তৈরি একটি বিশাল রেশম থাঙ্কা মাঠের আঙিনায় প্রদর্শন করা হয়। বৌদ্ধ সন্ন্যাসীরা রঙিন পোশাক পরে ভয়ঙ্কর মুখোশ পরে বিশেষ নৃত্য পরিবেশন করেন, যা চাম নৃত্য নামে পরিচিত। এই চাম নৃত্যের উৎপত্তি 811 খ্রিস্টাব্দে, যখন গুরু পদ্মসম্ভবের বিহার নির্মাণের পথে বাধা হয়ে দাঁড়ানো অশুভ আত্মাদের বিতাড়িত করার জন্য কালো টুপি পরে চাম নৃত্য পরিবেশন করেন। এই নৃত্যে বোঝানো হয় অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। এই উৎসবটি সেই মৌলিক সত্যের বাহক যার উপর বৌদ্ধ ধর্মের ভিত্তি স্থাপিত। চারিদিকে বাজতে থাকে ঢাক, ঝাঁঝর আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর। হাজার হাজার পর্যটক পৃথিবীর নানা প্রান্ত থেকে এই দৃশ্য দেখতে আসে এই মঠে। হেমিস ফেস্টিভ্যাল শুধু একটা উৎসব নয়, এটি লাদাখের সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। পরের ভিডিওতে লাদাখের আরও একটি জনপ্রিয় ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা করব। এই ফেস্টিভ্যাল নিয়ে তোমাদের কোনো অজানা তথ্য থাকলে কমেন্টে অবশ্যই লেখো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করো।